এই যে একজন বাচ্চা আর একজন ওখানে ঘুমিয়ে আছে। এই দুজনকে রাস্তায় কেউ ছেড়ে দিয়ে চলে গেছিলো। সেখান থেকে বাচ্চাটা তুলে এনে আমার বাড়িতে রাখছিল। তারপরে প্রথমে একে গেটের ভিতরে গলিয়ে দিয়েছিল। তা ভালো কথা, আছে থাকুক, খাচ্ছে খাক। তারপর আর ওর সঙ্গে আরও এক ভাই, সে থেকে গেছিল। বাইরে 2-3 দিন থাকার পর একজন আমার বাড়িতে ছেড়ে দিয়ে গেছে। তারপর এত রোগা পাতলা। তারপর আমি বলি এত বিড়াল নিয়ে আমি কি করব, আমার বাড়িতেই এমনি 14-15টা, তারপরে আবার এ দুজন। আরও একজন তার আগে রাস্তা থেকে রাস্তায় ছিল, সেখান থেকে তুলে আনা হয়েছে, সেও ছিল। এবার সে মোটামুটি সুস্থ, এও মোটামুটি সুস্থ। সে প্রচণ্ড রোগা, কিন্তু কোনো অসুখ ছিল না, শুধু একটু ঠান্ডা লাগছিল। নাহলে আচ্ছা খাবে দাবে খাবে, এতগুলো বিড়াল যখন খাচ্ছে ও খাবে। তারপর কিছুদিন থাকার পরে শরীর স্বাস্থ্য খুব সুন্দর হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই, কিছু নেই, বাইরেই পায়খানা পেচ্ছাপ করে। হঠাৎ কয়েকদিন আগে ওর জ্বর হলো। জ্বর হতে ডাক্তারবাবুকে ডাকলাম, এসে দেখে ওকে ইঞ্জেকশান দিল, ওষুধ দিল। ওষুধটা আমার সবসময়, ওই অ্যান্টিবায়োটিকটা আমার বাড়িতে সবসময় আনা থাকে। তারপর ওকে খাওয়ালাম। ও ইঞ্জেকশান দেওয়ার 2 ঘন্টা পর থেকে আস্তে 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 করে খাওয়া শুরু করলো, উঠলো, সব কিছু করলো। তারপরে আর বুঝতে পারছি না ওর কী হয়েছে। তারপরে সুস্থ, মোটামুটি সুস্থ, চলতেছে করতেছে। তারপরে ওর চোখগুলো যে ঠান্ডা লেগে থাকতো, দুজনকে ওষুধ খাওয়ানোর পরে দুজনেই সুস্থ সবল ছিল, ছোটাছুটি করতো, সবই কিছু করতো। পরশু দিন রাত থেকে হঠাৎ দেখি সবাই খেতে যাচ্ছে, ও খেতে যায়নি। তাই আমি বলি পেট ভার আছে, ও একটু পরিমাণের তুলনায় একটু বেশিই খেয়ে ফেলে। বলে না খাচ্ছে থাকুক, না খাচ্ছে, সকালে দেখবো এখন না খাক, আর সকালে দেখবো। তারপর সকালে দেখবো। তারপরে কী করলাম, তারপরের দিনও সেম। তা বলি তাহলে একটু হজমের হয়তো প্রবলেম হয়েছে, আর খাচ্ছে না, দেখি। তারপরে দেখে রাত্রে ডাক্তারবাবুকে ফোন করলাম। ডাক্তারবাবু বলছে আমি তো এখন যেতে পারবো না, আর সকালে আপনি হাসপাতালে নিয়ে আসুন, আর ওখানে ডাক্তার ওখানে আছে, ওখানে দেখিয়ে দেবো। তারপর কি হলো, আজকে ওকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমারও সময় হবে নি, আর আমার মেয়ে যে আছে তারও জ্বর, অসুস্থ সে, এই জন্য ওকে নিয়ে যেতে পারিনি। তারপরে আজকে দেখে না প্রবলেমটা কি হচ্ছে বুঝতে পারিনি। ওই রকম একজনের আর একটা বিড়ালের আগে হয়েছিল, তাকে এরকম স্যালাইন দিতে হয়েছিল। আমিও ভাবছি যে একেও স্যালাইন দিতে হবে, আর স্যালাইন দিতে হলে আমি তো ধরতে পারবো না, আর কেউ একজন লোক রাখবে। এবার আমি নিজেও এত অসুস্থ যে আমি নিজেও যেতে পারিনি। তারপরে ভাবছি যে ডাক্তারবাবুকে বাড়িতে ডাকবো, না নিয়ে যাব, না কি করব কি জানি। তারপর দেখলে ও একটু বিকেলে একটু হাঁটাচলা করতেছে, আমি তাহলে আস্তে আস্তে সুস্থ হবে। তারপরে কিছু খেতে দিলে শুধু কিছুই খায়নি, শুধু জল খাচ্ছে। তারপরে আমি বলি এর তো শরীর তো প্রচুর দুর্বল, নাক ফাঁক সব সাদা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ডিহাইড্রেশনে ভুগতেছে। তখন এই জন্যই স্যালাইনের কথাটা বলছিলাম তখন। তারপরে ভাবলাম ওকে নুন আর চিনি জল করে দিতে অনেকখানি খেলো, একটু একটু করে চলা শুরু করলো। তারপর থেকে অন্য কিছু খেতে দিলে কি হয়, খাওয়ার পরে একটু জোরে চিল্লায়। আমার মনে হচ্ছে কি কোথাও কি ইনফেকশান হয়ে গেছে না কি হয়েছে, যে খাওয়ার পরে খেলেই তারপরে তারা হয়তো জ্বলে যাচ্ছে খুব, ওই জন্যই চিল্লাচ্ছে বা কোনো কিছু। কী প্রবলেমটা হচ্ছে বুঝতেই পারছি না। কালকে ভাবছি নিয়ে যাব, কালকে সকালেই আমি ভাবছি নিয়ে চলে যাব ডাক্তারবাবুর কাছে। ওখানে না হোক অন্য হাসপাতালে নিয়ে চলে যাব। একটা ঘটনা যার জন্য আমার ভিডিও করা, এই যে বিড়ালটা যে শুয়ে আছে আর এখানে যে বসে আছে, আদার্স কিন্তু এখানে কিন্তু কেউ নেই। আমি ভাবছি যে মায়া কাকে বলে, বন্ধু কাকে বলে, সঙ্গী কাকে বলে। দুজন ওদের সঙ্গে আমার বাড়ির বিড়ালগুলো মিশতো না, খুব একটা মিশতো না। আজকে সে অসুস্থ বলে এ কিন্তু তার কাছে বসে আছে,
কিন্তু অন্যান্য কেউ নেই, আর আদার্স কেউ নেই এখানে। এখানে কতজন সবাই ঘুমিয়ে থাকতো একসঙ্গে। আজকে সে অসুস্থ বলে কেউ নেই তার পাশে, কিন্তু যে এসছিল তার প্রথম থেকে তার সদাসঙ্গী ছিল, সেই কিন্তু প্রথম থেকেই বসে আছে। আমি শুধু ভাবি যে মানুষ আজকালকার মানুষ কত স্বার্থপর। বিপদের দিনে মানুষ পাশে থাকে না, কিন্তু প্রথম থেকে এই দুটো বিড়াল একসঙ্গে এসছিল, দুটো বিড়াল একসঙ্গেই থাকতো, একসঙ্গেই খাওয়া দাওয়া করতো, প্রায় একসঙ্গেই ওদের সময়টা কাটতো। আজকে তার বিপদের দিনে আজকে সেও পাশে বসে আছে। এই রকম বন্ধুত্ব যদি মানুষের মধ্যে যদি থাকতো, এইরকম মানে কি বলবো, আমার মুখের ভাষা নেই। আমি এই জন্য আমি সাধারণত বিড়াল অসুস্থ হলে আমি খুব খুব কম ভিডিও করি। আর তার আমার বাড়ির বিড়ালগুলো যেগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি মানে অসুস্থ খুব কমই হয়, খুবই কমই হয়। এবার বাইরে থেকে এসছে বিড়ালটা, তবু সুস্থ ছিল, হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। তবু আমার যথাযথ আমি মোটামুটি ওর পিছনে খরচও করেছি, ডাক্তারবাবুকে দেখিয়েছি, জ্বরটা ভালোও হয়ে গেল। তারপর তো এইরকম কন্ডিশান। এখন প্রায় কটা 11টা 40, রাত 11টা 40, এখনও বসে আছি। তারপরে মাঝখানে আবার দেখতে আসবো এরকম। এমনকি ওষুধটা খাওয়ালেও ওর মানে ওটি মানে গলা টলা জ্বলে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, যার জন্য কান্নাকাটি করতেছে, খাওয়ার পরেই কান্নাকাটি করতেছে। এই জন্য সে জল ছাড়া কিছু খায় না। এবার না খেতে 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 আমার মনে হয় শরীরটা আরও দুর্বল হয়েছে। আজকে তো এই যে এখানে শুয়ে আছে, এখানে সব যা 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 বিছানা ছিল, পায়খানা পেচ্ছাপও করতে যেতে পারেনি। সাধারণত বাড়িতে পেচ্ছাপ পায়খানা করে না, বাইরে গিয়েই করে। তাহলে আজকে সব নিজের গা পা, তারপর লেজ, তারপরে দুটো কাপড়, একটা গায়ে দেওয়া ছিল, ও কাঁপছিল বলে একটা গায়ে দেওয়া ছিল, নিচে একটা বিছানা ছিল, সব পায়খানা করেছিল সব। আর পায়খানাটা প্রচুর পরিমাণে গ্যাস, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে নতুন একটা দিচ্ছে, এখানে শুয়ে আছে। মাঝে 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 কাঁপতেছে খুব। বিড়াল দুটো কারা যে এরকম ছেড়ে দিয়ে যায়, তার মায়ের কাছ থেকে কেন এত ছেড়ে দিয়ে যায়? মানুষ রাখতে পারবি না যদি তোরা বিড়াল পালিস কেন তোরা? তাদের যদি মা থাকতো কত ভালোবাসতো। এখন অসুস্থ অবস্থায় তাদেরকে চেটে মেটে সব কিছু পরিষ্কার করে সব কিছু রেডি করে দিত। আমার কথা যদি ছাড়ার হয়, তার মা তো বড় হয়েছে, সে তো নিজের খাবারটা নিজে খুঁজে খেতে পারবে, তাকেই ছেড়ে দেবে, বাচ্চাদেরকে কেন ছাড়বে? এত কষ্ট হচ্ছে কি বলবো। কত বকি খাওয়ার জন্য, কত বকি, কত করি, আর হচ্ছে তো এখন এত খারাপ লাগছে নিজের, কি বলবো।